বাড়ি কোথা থেকে এসেছেন এখন? মাতার বাড়ি থেকে জায়গাটা পুরো পুরো হেঁটে এসেছেন, আর এর আগে কি গাড়ি করে এসেছেন? এর আগে গাড়ি ছিল, আমাদের সাউথে ওই দিকে আরো পছন্দ অবস্থা ছিল। এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন আমি আগরতলা যাচ্ছি। কিন্তু জানতে চাইবো যে এখানে কোথা থেকে জল পেয়েছেন এবং কি পরিমাণ জল ছিল? এখানে মাতার বাড়ি পরে যে রাস্তাটা শুরু করে এখান থেকে একদম শুরু করে জায়গাটা পুরো একদম কোমর অব্দি যায়। আমরা অনেক কষ্ট এসেছি। যদি প্রশাসনের পক্ষ থেকে কিছু বোটের ব্যবস্থাপনা হতো, যদিও দু একটা আছে দেখা যাচ্ছে, দেখতে আমাদের ভালো হতো। এখানে এর পূর্বে এরকম বন্যা কখনো দেখেছেন? সম্প্রতি গেলে আমার 24-25 বছর দেখিনি, এবং আমি আরও কয়েকজন কাছ থেকে জানতে চেয়েছিলাম, তারাও বন্যা কখনো দেখিনি। কি বলবেন এমন একটা বন্যা কবলিত পরিস্থিতি বর্তমানে রাজ্যে? অ্যাকচুয়ালি এটা তো বলার মতো তেমন কিছু, কারণ আমার না শুধু সারা ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে এই বন্যা পরিস্থিতি সবাই একসাথে থেকে যুক্ত মোকাবিলা করা, প্রশাসনের সাথে বিভিন্ন সংস্থা যারা আছে এবং সামাজিক বিভিন্ন সংস্থাগুলো এগিয়ে এসে মানুষের দূর দিন একটু পাশে থাকে, এটাই ছাড়া হচ্ছে কিছু বলার নেই। তবে এখানে কারোর হাত নেই, ন্যাশনাল ডিজাস্টার এটাকে আমি কখনো দেখিনি এবং অন্যরা দেখেছি না আমার জানা নেই। অবশ্যই ন্যাচারাল ডিজাস্টার রয়েছে, তার পাশাপাশি আমরা একটা বিষয় জানতে চাইবো আপনার থেকে যে আপনার যে পরিবার রয়েছে, আপনি যেখানে থাকেন সেখানকার পরিস্থিতি কেমন? আপনার পরিবারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ওইখানে পরিস্থিতি আরও ভয়াবহ। বিশেষ করে সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছেন তাদের সমস্ত চাষাবাদ জমি নষ্ট, অর্থাৎ আমরা যেগুলো রয়েছে ওইগুলি নষ্ট। পাশাপাশি শান্তির বাজার যে বাজার, ওইখানে প্রায় এক বুকের উপরে জল ছিল, যেটা কখন ছিল ন্যাশনাল হাইওয়ের উপরে। সমস্ত দোকানপাট যেগুলো ছিল সব জলের চলে। পাশাপাশি একটু নিচু এলাকা যেগুলো আছে কৃষিকাজ এবং সমস্ত গরিব অংশের মানুষ থেকে শুরু করে সব অংশের মানুষ এখানে জলের তলায় তলিয়ে গেছে। বিশেষ করে মুহুরী নদী যেটা ছিল তার আশেপাশে প্রচুর পরিবার, গবাদি পশু এবং গৃহপালিত পশু, পাশাপাশি চাষের জমি যাই ছিল সব জলের তলে চলে গেছে। এখন মানুষ খুব অর্থনৈতিক সংকটে আছে এবং পাশাপাশি পানীয় জলের খুব সংকট চলছে। প্রশাসনের দৃষ্টি একটু দেখলে ভালো হয়। পানীয় জলটা আমাদের এই মুহূর্তে খুবই সংকট শান্তির বাজারে, এবং অন্যদিকের ব্যাপারটা জানি না। তবে আশা রাখছি প্রশাসন দ্রুত তার সাথে কাজ করছে, ডিজাস্টার টিম কাজ করছে, বিভিন্ন সংস্থা কাজ করছে, আর মনে হয় অনেকটা ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং প্রত্যেকেরই দীর্ঘায়ু বা প্রত্যেকেরই সেখানে আমরা আরোগ্য কামনা করছি, কেননা অনেকেই সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এই জলের কারণে, এবং জলবাহিত একটা রোগও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন মানুষের কাছে আমার ব্যক্তিগতভাবে এটাই বলার, যে মুহূর্তে দাঁড়িয়ে যারাই জল কমছে বাড়িতে যাচ্ছেন, প্রথমত বাড়িঘর পরিষ্কার করা, ব্লিচিং পাউডার দেওয়া এবং জল সিদ্ধ করে খাওয়া। বাড়ির মধ্যে সাপের কিছুর উপর থাকতে পারে, ফলে কিছু সাপ থাকতে পারে, পরিত্যক্ত ফল রাখা। বাচ্চা এবং যারা বৃদ্ধ আছেন, রোগাক্রান্ত যারা আছেন, তারা যাতে এই মুহূর্তে অন্তত সেফটির সাথে চলে, এবং পাশাপাশি যে রেস্কিউ টিম আছে যে কোনো সমস্যার ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করা, এলাকার ভিত্তিক যারা বিভিন্ন দায়িত্বে আছেন ওদের সাথে যোগাযোগ করা। দুদিন আগে আমাদের শান্তিবাজার গাবডাঙ্গে এক পরিবারের করে খাদ্য মারা গিয়েছে, এবং তারা একটু সামনে এবারকে 3 জন মারা গিয়েছে। কিন্তু খুবই মর্মান্তিক ঘটনা, যদি এটার সাথে তো কারো হাত নিয়ে ডিজাস্টারের ব্যাপার। তো এই ক্ষেত্রে সবাইকে একটু সাবধান রাখতে এবং সচেতনতার সাথে থাকা তারা এখন। অসংখ্য ধন্যবাদ, আমরা দুঃখিত আপনাকে জলের মধ্যে ঠিক আছে। আমরাও কিছু করার নেই, এখন প্রত্যেকটা মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মুহূর্তে মানুষ এতটুকু জল মাথা নিয়েও আসতে বাধ্য হচ্ছে, কারণ প্রত্যেকে প্রয়োজনীয়তা ছাড়া কেউ এখন এই মুহূর্তে ঘর থেকে বেরোচ্ছে। পাশাপাশি আমি প্রশাসনের কাছে একটা আবেদন রাখবো, এই মুহূর্তে কিছু অংশের ব্যবসায়ী অসাধু কাজ করার চেষ্টা করছে। মাননীয় মহকুমার শাসক এবং যারা আছেন ওনাদেরকে বলবো বিষয়টা দেখার জন্য। এই মুহূর্তে ত্রিপুরা যে প্রায় 17 থেকে 18 লক্ষ মানুষ জলের এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে সামাজিকভাবে সব দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত। সেই জায়গায় একটা অংশে অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা চাইছে 30 টাকা, 45 টাকা, 40 টাকার আলু 70 টাকা বিক্রি করতে, এবং পেঁয়াজের দাম মানে এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেগুলো দরকার মানুষ প্রচুর পরিমাণে দাম বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। প্রশাসনের অগোচরে প্রশাসনের দৃষ্টি কঠোরভাবে দেখা দরকার, কারণ মানুষ এমনিতে সর্বহারা হয়ে আছে। তার উপরে যদি এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি মানুষের কাছে লুটার একটা ব্যবসা শুরু করে দেয়, মানুষ সব দিক থেকে মারা যায়। সেই জায়গা থেকে মানুষকে এটুকু সহযোগিতা করার জন্য যারা অসুবিধা ব্যবসায় আছে অন্য সময় নাড়াচড়া করবেন, অন্তত এই 2 দিনের ত্রিপুরা যে 17 থেকে 18 লক্ষ মানুষ জলের মুখে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে অন্তত আর্থিকভাবে না দিতে পারেন, অন্তত লুটার কাজটা করবেন না আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলার চেষ্টা করলাম, এই যে জল রয়েছে কোমর অব্দি জল ভেঙে কিন্তু